বলা হয় আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। বিদ্যালয়ের দরজার সামনে গেলে এই প্রবাদের দর্শন মেলে। কিন্তু পথ শিশুদের বেলায় প্রবাদটি যেন ঠিক উল্টো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে একটি পরিবার যখন সচেতন শিশুর শিক্ষা ব্যবস্থায়, সেই স্থলে ছিন্নমূল শিশুরা পরিবারের কারণেই বিচ্ছিন্ন। ফলে তারা যুক্ত হচ্ছেন নানা অপরাধে, যা দেশ ও জাতির জন্য হুমকিস্বরূপ। সচেতন অভিভাবকরা মনে করেন এর জন্য এগিয়ে আসা দরকার সরকার সহ সকলকেই। শিক্ষা এমন একটা ব্যাপার, এটা তো সবার জন্য। আর শিক্ষা ছাড়া তো আপনার কোনোভাবেই চলতে হয়। একটা শিক্ষা একটা জাতির মেরুদণ্ড। কাজেই অন্যদিকে আমাকে স্যাক্রিফাইস করে হলেও শিক্ষাটা চালিয়ে নিতে হচ্ছে। দেখা গেছে যে বাবা মা খেয়াল নিতেছে না, কার সাথে চলতেছে, কার সাথে কি করতেছে এটা দেখতেছে না। তো ওই ক্ষেত্রেও দেখা গেছে যে ভালো ফ্যামিলির ছেলেরাও নষ্ট হয়ে যায়। বাবা মার উচিত যে আমার ছেলেটা কার সাথে কথা বলতেছে, কার সাথে চলতেছে, সে কোথায় যাচ্ছে ওটা আমাদের খেয়াল রাখা। যখন দেখি যে আমাদের বাচ্চারা স্কুলে আসতেছে, ওরা স্কুলে আসতে পারতেছে না, ভালো একটা কাপড় পরতেছে না, তারপরে ওরা ভালো খেতে পারতেছে না, এটা তো অবশ্যই খারাপ লাগার কথা। সরকার যদি এগিয়ে আসে সবচেয়ে ভালো হয়। স্কুলে আমি প্রতিদিন আসি, কারণ আমার ভালো লাগে। স্কুলে আমার বন্ধু বান্ধব থাকে। আমি যতটুকু পড়াশোনা করি, আমার যতটুকু প্রয়োজন আমার বাবা মা আমাকে তাই দেয়। মানে আমাকে বুঝতে না যে তাদের এটাতে সমস্যা হচ্ছে বা এটাতে আমার যদি কোনো খরচ দেয় তাহলে এতে ক্ষতি হবে, কিন্তু তারা এরকম করেন না। তারা আমাকে নির্দিষ্ট টাকাটাই দেয়। প্রতিটি শিশুরই শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে, তবে এর জন্য শুরুতেই প্রয়োজন পারিবারিক সচেতনতা। সচেতন পরিবারের একটি শিশু যখন বই খাতা নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে, তখন এর অভাবে পথশিশুরা জড়িয়ে পড়ছে সস্তা নেশায়। তাদের কাছে বই খাতা নয়, বরং নেশাই ভালো লাগার এক অন্যতম অনুভূতি। এই যে মাথা ঘোরা, পিনিক লাগে, সব কিছু ঝিনঝিন করে, ওটা খাইলে একটা জিনিস পিনিক, এটা খাইলে ওর পিনিক লাগে। রাজধানীর বিদ্যালয়গুলোর সামনে গেলে দেখা মিলবে সচেতন পরিবারের শিশুদের। আর সদরঘাট, পার্ক, ফুটওভার ব্রিজ, রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন এলাকায় ঘুরলে চোখে পড়বে ছিন্নমূল শিশুদের, যাদের অধিকাংশের বয়স 8 থেকে 15 বছরের মধ্যে। কারো পরিবার নেই কিংবা কারো সবই আছে, নেই দেখভালের দায়িত্ব। যাদের জানা নেই নেশার কুফল কি, আর আসক্ত শিশুদের প্রত্যাশা ভালো পরিবেশের। খাই অনেক কষ্ট, অনেক দুঃখ দেয়। আমি প্রায় 4 থেকে আজকে 5 বছর হইল। মানে আমি যদি কোনো ভালো স্থান পাই তাহলে আমি ছেড়ে দিতে পারবো, না লেসাজ পারবো না। ওইটা একটু ভালোই লাগে। মানে আমরা এটা যেটা খাই ওই দিচ্ছেই খাইতে খেতে। গুলিস্তান, নাজিরা বাজার, অনেক অনেক জায়গায়। এই শিশুদের আলোর পথে ফিরিয়ে আনতে পারলে গঠন করা যাবে দক্ষ মানব সম্পদ, যা গুরুত্ব রাখবে স্মার্ট দেশ গঠনে। এমনটা বলছেন সচেতন নাগরিকরা। আর সংশ্লিষ্টরা বলছেন আগের চেয়ে কমে এসেছে পথশিশুর সংখ্যা। আপনারা জানেন যে আমরা 2030 সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন করব এবং 41 সালে আমরা উন্নত বিশ্বে পরিণত হতে চাই। তো এই যে আমাদের ভিশন, এই ভিশন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের কাউকে পিছিয়ে রেখে এটা করা যাবে না। তো আমাদের যেসব শিশুরা এখনও রাস্তাঘাটে আছে তাদেরকে নিয়ে সরকার কাজ করে যাচ্ছে নিরন্তর। সমাজসেবা অধিদপ্তরের আওতায় আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং একথা অনেকটা নির্দ্বিধায় বলা যায় যে পথশিশুর সংখ্যা আগের চেয়ে অনেকটা কমে এসেছে। তবে এটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আন্তর্জাতিক সংগঠনের সাথে আমরাও নিরন্তর কাজ করে যাচ্ছি। সরকারের অনেকগুলো পলিসি আছে, এই পলিসির মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতে আশা করছি এটা আরও বেশি কমিয়ে আনা সম্ভব হবে। একটু ভালোবাসা, একটু সহানুভূতি, সেই সঙ্গে সরকারি উদ্যোগ, সবকিছু সমন্বয় হলে এসব শিশুরা ফিরবে আলোর পথে, এমনটাই মনে করে দেশের সচেতন নাগরিকরা। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।